দিস ইজ রঞ্জু ফ্রম গিটার রাজবাড়ি। আজকে আমি আপনাদের সামনে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এই সঙ্গীতের বলতে গেলে প্রাণ, সেটি হচ্ছে রিদম। আজকে আমি রিদমের ক্লাস দেখাতে যাচ্ছি। তো রিদমের ক্লাস কিন্তু পূর্বে দিয়েছি আমি, সেগুলো দেখে আসবেন। এমনকি রিদম থিওরি দিয়েছি আমি আপনাদেরকে, সেই রিদম থিওরি গুলো ফলো করে আসবেন। তো এই ক্লাসটি শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। আর যারা আমার এই ভিডিওগুলা ফেসবুক পেজে দেখতে চাচ্ছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, সাথে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি তো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে শিখবো রিদম। রিদমের পাঞ্চ যাকে বলে, ব্রেক যাকে বলে হচ্ছে। তো আমি রিদমের ওই ব্রেকটা আমি কিভাবে শিখাচ্ছি, মানে কিভাবে ওই স্কেলটা মিউট করে, মিউট এক কথায় গিটার ওই সাউন্ডটা মিউট করে। ঠিক আছে, তো আমরা ক্লাসে যাই। এখন আমরা যে কোনো একটা কর্ড নিব, কর্ড নিয়ে আপনার মনে করেন এই মাইনর কর্ডটা নিলাম। এভাবে আপনি এই মাইনর কর্ডের উপরে রিদম একটা দেখাচ্ছে, রিদম 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এরকম যাচ্ছে, চেকিং 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 এরকম যাচ্ছে না? এর ভিতরে এটা তো এরকম দেওয়ার কথা, তাই না? তার মানে ওই যে পাঞ্চ, যে ব্রেকটা এটা আসতে যেভাবে সেটা আমি দেখাচ্ছি। তার মানে আপনারা প্রথম শুরু করবেন এরকম এরকম করে 1 1 2 1 2 1 2 1 2, একটা 4 বিট নিলেন 1 2 3 4 1 2 3 4, মানে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এভাবে যাচ্ছে মনে করেন। ঠিক আছে, 4 বিটে 1 2 3 4। এখন আপনাদের আমি শিখাবো 4 বিটটা স্ট্রোক দিচ্ছে 8টা, ক্লিয়ার? এখন আমরা শিখাবো প্রথমটা মিউট 1 এরকম, 1 2 1 2 3 4 1 1 2 3 4। ক্লিয়ার করে বোঝাচ্ছি। যদি 4 বিটে 1 মিউট থাকে কেমন হবে 4 বিটে, তাহলে স্টক হচ্ছে 8টা। 8 স্টকের ভিতরে প্রথম স্টকে মিউট হবে, যেমন আমি একটা ক্লিয়ার করে একটু বোঝাচ্ছি 1 2 3 4। 4 বিট হলো, 4 বিটে 8 স্টক হলো, ডাউন আপ 8 স্টক হলো। এখন প্রথম স্টকে মিউট বোঝাচ্ছিলাম, মিউট এরকম 1 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, মানে 1 এ বিট দিলাম না। ঠিক আছে, এভাবে আপনারা খেয়াল করবেন। 1 এ বিট দিলেন না, তার মানে এরকম 1 মিউট দিলেন 1 2 3 4 1 2 3 4। আপনি আরো স্লো করবেন 1 2 3 4 1 2 3 4। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে শেষ করতে, তাহলে আপনারা বুঝবেন না। ঠিক আছে, সবাই ক্লাসটা সুন্দর মতো প্র্যাকটিস করতে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।